এসে গেছি দেখুন একটা নতুন রেসিপি নিয়ে। রাতের ডিনারের জন্য আমি আজকে বানাচ্ছি চিলি গোবি মঞ্চুরিয়ান। দেখুন মঞ্চুরিয়ান সবাই মানে গোবি মঞ্চুরিয়ান, আমি কিন্তু আজকে গোবি মঞ্চুরিয়ান বানাচ্ছি না, আমি এটাকে নতুন একটা ইউনিক নাম দিয়েছি যেটা হচ্ছে চিলি গোবি মঞ্চুরিয়ান। তার জন্য আমি কি কি নিয়েছি এখানে দেখিয়ে দিই আপনাদের। এখানে প্রথমে দেখুন বাঁধাকপিটা গ্রেড করে রেখেছি, তাই কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন কুচি সবের মধ্যে দিয়েছি। আচ্ছা, এটা চিলি করার জন্য দেখুন চিলিতে যেরকম লাগে পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা কুচি, লঙ্কা কুচি এবং রসুন কুচি রেখেছি। সসটাকে রেডি করছি। সসটা রেডি করার জন্য আমি এখানে টমেটো কেচাপ নিয়েছি, এটা নিয়েছি চিলি কেচাপ, এটা হচ্ছে রেড চিলি, একটা গ্রিন চিলি। আর এটা দিচ্ছি আমি 2 চামচ মতো সয়া সস, সয়া সস। আর দিচ্ছি 1.5 চামচ চিলি সস, সরি আপনার ভিনিগার, একটু ভুল হয়ে গেছে তার জন্য মাফ করবেন। আমি সসটা রেডি করে রাখছি, 2 মিনিট পর ফিরে আসছি, ফিরে এসে দেখাচ্ছি। বন্ধুরা আমি চলে এসেছি 2 মিনিট পর। এর মধ্যে বাইন্ডিং করার জন্য আমি দিয়ে দিচ্ছি ময়দা, 1 বাটি নিয়েছি ময়দা, আর 1/2 বাটি নিয়েছি কর্নফ্লাওয়ার। এটার মধ্যে জল দেব না, পরিমাণ মতো নুন, এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিচ্ছি, দেখুন এভাবে মাখিয়ে নিতে হবে, জল দেবেন না, কেন কি বাঁধাকপির মধ্যে যে জলটা আছে তাতে এটা বাইন্ডিংটা ঠিকঠাক হবে, জল দিলে নরম হয়ে যাবে। আমি 2 মিনিট পর ফিরে আসছি। আচ্ছা, আমি এটা বাইন্ডিং করছি, যতক্ষণে মেখে নিচ্ছি। আপনারা কিন্তু এটা ভিডিওটা দেখবেন, দেখে নিয়ে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপনাদের যদি কিছু নতুন নিত্য নতুন আয়োজন মনে হয় যে রান্নার রেসিপি দেওয়ার জন্য, তাহলে আপনারা সেটা কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটা করার চেষ্টা করব। ওকে, দেখুন আমার এখানে মাখা হয়ে গেছে, দেখছেন আপনারা এরকম হবে। যেহেতু আমি জল দিইনি তাই জন্য দেখছেন খুব সুন্দর বাইন্ডিংটা খুব ভালো হয়েছে। এবার আমি এগুলোকে গোল করে ভেজে নেব, তার জন্য আমি একটু কড়াইয়ে তেল দিচ্ছি। 2 মিনিট পর আমি আসছি একটু ফিরে। গ্যাসটা আমি অন করে নিচ্ছি। এর মধ্যে দেব রিফাইন তেল, চাইলে আপনারা সরষের তেলও করতে পারেন। এটা পকোড়াটা ভাজার মতন পরিমাণ মতন তেল দিতে হবে। এবার সামান্য একটু হাতে জল নিয়ে আমি দেখুন এটা গোল গোল করে নিচ্ছি, এবং গোল করতে হবে, গোল গোল একটা করে পকোড়ার মতো করে নিলে শেপ। আমার মেয়ে খুব পছন্দ করে গোবি মঞ্চুরিয়ান, আমার মেয়ে বলেছে বানাতে, তাই মেয়ের অনুরোধে বানাচ্ছি। আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন। এভাবে আমি পাকিয়ে নিচ্ছি, ততক্ষণে তেলটা গরম হচ্ছে, ততক্ষণ আমি এগুলো রেডি করে নিচ্ছি। রেডি করে নিয়ে আমি ফিরে আসছি 2 মিনিট পর। ডাইরেক্ট আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। সবগুলো একসঙ্গে রাখলে আবার নরম হয়ে যাবে, ওই জন্য দেখুন যেমন পকোড়া ভাজে সেই রকম করে সেম পকোড়া ভাজার মতো দিতেই হবে। গোল গোল শেপটা করলে কি দেখতে ভালো লাগে, তাই জন্য। আর আমার যেহেতু দেরি হচ্ছে তাই আমি একটু তাড়াহুড়োর মধ্যে হাতে এরকম করে দিচ্ছি।
দেখুন আপনারা, আমি উল্টে দিয়েছি, ভাজা হচ্ছে। উল্টে পাল্টে একটু ভাজতে হবে, যেরকম আসল কথা পকোড়া ভাজা হয় সেরকমই, আবার সেম। আমি এতে লঙ্কার গুঁড়ো দিইনি, লঙ্কার গুঁড়োও দিতে পারেন বা একটু কালার দিতে পারেন। কালার দিলে কি একটু লালচে লালচে কালারটা হবে, লালচে একটু কালারটা হবে, আপনারা কালারও দিতে পারেন। আমি কালার দিইনি, এমনি করেছি প্লেন। আমার ভাজা হয়ে গেছে, আমি প্রথম রাউন্ড ভেজে নিয়েছি, তুলে নিলাম। দেখুন ভাজা হয়ে গেছে। এবার সেকেন্ড রাউন্ডে যেগুলো করা আছে সেগুলো দিয়ে দেবো। এই যে দেখছেন পকোড়া চুরি করছে, আমি এদিকে বানাচ্ছি, ও এদিকে পকোড়া ভাজাটাই খেয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন? এ আমার মেয়ে। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি এর মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচোগুলো, আর আদাটা গ্রেট করে রেখেছি সেই আদাটাকে দিয়ে দিলাম। সামান্য একটু নাড়াচাড়া করব। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি লঙ্কা কুচো, ক্যাপসিকাম, পেঁয়াজ সব আমি একটু দিয়ে নাড়াচাড়া করব। এটা আঁচটা কম করে রাখতে হবে। এবার নুন দিয়ে দিচ্ছি আমি সামান্য, আন্দাজ মতো নুন। যদি গ্রেভি করেন একটু বেশি দেবেন, আর যদি গ্রেভি না করেন তাহলে কম দিলেও হবে। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আমি একটু মিষ্টি ভালোবাসি তাই একটু মিষ্টি দিচ্ছি, 2-4টা চিনি, এটা অপশনাল, আপনি দিতেও পারেন না দিতেও পারেন। এবার গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। দেখুন হালকা করে এটা হালকা হালকা ভাজা হয়ে আসছে, একটু নরম হয়ে যাবে, মানে ক্রাঞ্চিনেস থাকবে, তাহলে ভালো লাগবে। একটু নরম হয়ে গেলে ভালো লাগে না চিলি চিকেনের মধ্যে, চিলির মধ্যে। বুঝেছেন, এটার মধ্যে একটু হালকা একটা ক্রাঞ্চিনেস থাকবে, ভালো লাগবে। হয়ে গেছে। এবার আমি যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটার মধ্যে দিয়ে দেবো। এবার সসের বাটিটা দিয়ে একটু জল দেব। এটা একটু ফুটুক, ততক্ষণে আমি
একটু কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে নিই। এর মধ্যে আমি 1 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার। গ্রেভিটা যাতে একটু থিকনেস আসে তাই জন্য কর্নফ্লাওয়ারটা জলে গুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এবার কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দেবো। আমি যেহেতু একটু হাত ধুতে যাচ্ছি বারবার, ওই জন্য একটু লেট হচ্ছে আপনার দেখাতে। সামান্য ফুটবে। এরপর আমি ফুটে উঠেছে, এবার মাঞ্চুরিয়ানগুলো পকোড়াগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটাকে এবার কিছুক্ষণ আমি কম আছে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট হয়ে গেছে, দেখুন আপনারা। 2 মিনিট পর ফিরে এসেছি। আমার মাঞ্চুরিয়ান রেডি। চিলি গোবি মাঞ্চুরিয়ান আমার রেডি। আমি এটাকে সার্ভিং বলে ঢেলে নেব। তার আগে আমি এর উপর থেকে একটু গ্রিন অনিয়ন ছড়াতে হয়। গ্রিন অনিয়নের বদলে আমি দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি করা আছে। একটু সাদা তিলও দিচ্ছি। সার্ভিং বোর্ডে সার্ভ করে দিচ্ছি আমি। সার্ভিং বলে সার্ভ করা হয়ে গেছে। এবার দেখুন আমি উপর থেকে গার্নিশিংয়ের জন্য সাদা তিল একটু ছড়িয়ে দিচ্ছি। আর কুচনো ধনেপাতা। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্ট বক্সে। টাটা।